খুব সুন্দর কোশ্চেন করেছেন। আচ্ছা, অ্যান্সারটা দিচ্ছি, যদি একটু বড় হবে। এখন বলতেছি, যারা কফি খাবেন কাদের জন্য কফি ভালো? যাদের ধরেন যারা ওজন কমাতে চান তারা কফি খেতে পারেন। পড়াশোনা করেন, অফিসের চাপ এগুলো কমাতে কফি খুব ভালো কাজ করে। তারপর হলো যে মেটাবলিজম বাড়ায় কফি। তারপর ধরেন ওজন কমাতে সাহায্য করে কফি। তারপর ধরেন ডায়াবেটিক্সের ঝুঁকি কমায় কফি। মাথা ব্যথা কমাতে সাহায্য করে কফি। অতিরিক্ত খেলে কি হবে? বুক ধড়ফড় করবে, অসুবিধা, ঘুম কম হবে। গ্যাস অম্বল বাড়াতে সাহায্য করবে কফি বেশি খেলে। যাদের টেনশন, তারপর হলো উদ্বেগ বেশি, তাদের জন্য কম খাওয়াই ভালো। তারপর ধরেন কাদের জন্য বেশি উপকারী? যারা পড়াশোনা, তারপরে ধরেন অফিসে ফোকাস চান, তারপর ধরেন যারা নিজেকে ক্লান্ত মনে করেন, ওজন কমাতে চান, তারা কফি খেতে পারেন। এখন চা ভালো কাদের জন্য? আচ্ছা, চাটা ভালো হলো কাদের জন্য? শরীর যাদের ক্লান্ত থাকে, হজম ভালো করে চায়ে, তারপর ধরেন গ্যাস অম্বল কমায় চায়ে। এখন গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট বেশি, ঠিক আছে, ফ্যাট বার্ন করতে সাহায্য করে। ব্ল্যাক টি ধরেন কোলেস্টেরল কমাতে সাহায্য করে, ঠিক আছে। এখন অসুবিধা, দুধ আর চিনি বেশি দিলে ওজন বেড়ে যাবে, ঠিক আছে। অতিরিক্ত চা আয়রন শোষণ করে, ঠিক আছে। রক্ত স্বল্পতা কি করে? বাড়ে। এখন বলি কাদের জন্য বেশি উপকারী। যেমন যারা নরম, মানে পানি, যেমন পানি খায় শুধু, যারা কোল্ড ড্রিঙ্কস খায় না, যাদের গ্যাস অম্বল থাকে, যারা স্ট্রেস কমাতে চায়, ঠিক আছে, রক্তে আয়রন কম, তবে খাবারের সাথে সাথে না, তারা চা একটু খেতে পারেন, দুধ চা, তাও দিনে একবার, ঠিক আছে। এখন বলি তাহলে কোনটা সেরা? এখন বলবো, ওজন কমাতে চাইলে কি খাবেন? ব্ল্যাক কফি বা গ্রিন টি খাবেন। আর যদি গ্যাস অম্বল থাকে, দুধ চা কম, গ্রিন টি বেশি খাবেন, দিনে 2-3টা খেতে পারেন। তারপরে ঘুম যদি কম হয় বা হার্ট ধড়ফড় করে, চা কফি বদলে কি করবেন? চা বাদ দিয়ে কফি খাবেন, ব্ল্যাক কফি, ঠিক আছে। মনোযোগ বাড়াতে চাইলে কফি খাবেন। আর চা কমাতে হলে কি করতে হবে? গ্রিন টি বা লাল চা খাবেন। যদি আপনি চাপ কমাতে চান, চাপ কমাতে চাইলে গ্রিন টি অথবা লাল চা খেতে পারেন। দিনে কয়টা চা খাবেন? আচ্ছা, একটা কি 2টো চা খেতে পারেন, 2 কাপ। আর হলো কফি 1 কাপ, ব্ল্যাক হলে 2 কাপ, ওকে। আচ্ছা, দুধ চিনি কমিয়ে পান করলে সবচেয়ে ভালো, ঠিক আছে। লাল চা সবচেয়ে ভালো। এখন আরেকটা নিয়ম বলে দেয়, ঘুম থেকে উঠে একটা এলাচি, এতটুকু দারচিনি, 1/2 ইঞ্চি দারচিনি, 2টো লবঙ্গ, 2টো গোলমরিচ, একটা তেজপাতা, তারপরে ধরেন যে 1 চিমটি হলো জিরা, এগুলো একটু থেতো করে গরম পানিতে ফুটিয়ে তার ভিতরে 1 চিমটি চা, তারপরে যদি চিনি খান 1 চিমটি চিনি, লাস্টে একটু আদা থেতো করে দিয়ে 2-1টা ফুটিয়ে তারপরে নামিয়ে ওইটা খাবেন। ওইটা কিন্তু অনেক অনেক ভালো কাজ করে, যেমন হাঁচি, ঠান্ডা, কাশি, ওজন কমানোর জন্য, এভরিথিং, মাইন্ড ফ্রেশ হওয়ার জন্য সকালবেলা এই চাটা খেতে পারে, সবচেয়ে উত্তম। আশা করি বুঝতে পারছেন। আর কিছু জানার থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি, আমাকে কল করবেন। আশা করি ভালো থাকবেন।